ভাইয়ের 34-35 বছর হয়ে গেলে এখনো বিয়ে করাওনি? না না না, সময় মতো বিয়ে শাদী দিয়ে দিতে হয়, তাই না? জি সজীব, আমি তো বলেছি তুমি আমার ছোট ভাই। হ্যাঁ, কালকে কালকে তোমার ভাগ্নি ঋতুকে ছেলেপক্ষ দেখতে আসবে। তো এই যে আয়োজন, ঝক্কি, ঝামেলা, বুঝো তো আমি একা মানুষ, তোমাকে কিন্তু সব করতে হবে, সব কিন্তু তুমিই সামাল দেবে ভাই। হ্যাঁ, কি ব্যাপার সুদীপ, দরজা খুলে রেখে কই গেছিলা? কি হলো, কথা কোনাকে? এনিথিং রং? একবার চিন্তা করে দেখেন, আমার বউ তাকে অন্য ছেলে দেখতে আসবে, তার বিয়ের সমস্ত আয়োজন আমার করতে হবে। তাই নাকি? কেমন লাগে? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু কি করবা, করো একটু হেল্প টেল্প করে দাও, সুবিধা নাই আমার অনেক। আমাদের বাড়ি চিনে আসতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? কষ্ট হয়নি তো? নেন, গরিমে আসতে রাখি। নেন সবাই, নেন শরবত। না না, একটু খান না, আমি তোমাকে দেই। নেন, আপনি নেন। অনেক সুন্দর, আমাদের পছন্দ হবে। বসেন, একটু আসছি। তুই এখনো রেডি হসনি? চুলও বাতিস না এখনো? তাই তো চুলটা বা সবাই বসে আছে না। রেডি হো। আমি ফ্রেন্ড। সবাই নিয়েছে শরবত? জি জি। আপা দেরি হয়ে যাচ্ছে। আসলে মেয়েদের ব্যাপারটা একটু সাজগোজ করতে তো সময় লাগে। হ্যাঁ, চলে আসবে। এই তো লজ্জা করো না। আমি তো বলছি, কিন্তু আসতেছেন, আপনি তো জানেন। আসতে চায় না। তুই যাবি না? যাবি না তুই এখানে? কি বলবো? তুই ওদের সামনে যাবি না? এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করবি তুই? তাড়াতাড়ি রেডি কর, ওকে তাড়াতাড়ি রেডি করছি। সজীব, জি, ও তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না, আসতেই চাইছে না। তুমি একটু ম্যানেজ করো না ভাই, আমি গেস্টদের সামলাই, তুমি একটু ওকে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, আপনি যান।